কলিজা ভুনা তো অনেকভাবে খেয়েছেন, একবার এইভাবে খেয়ে দেখুন। এইভাবে কলিজা ভুনা করলে মজা তো হবেই, সাথে কলিজার যে গন্ধটা থাকে তাও থাকবে না। আজকে আপনাদের সাথে সবচাইতে মজার কলিজা ভুনা রেসিপিটি শেয়ার করব, সাথে কলিজা পরিষ্কারের সঠিক পদ্ধতি। তাই আশা করি ভিডিও টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিও দেখা ট্রাই করবেন। সবাইকে আসসালামু আলাইকুম। এই তো প্রথমে কিন্তু আমি 1 কেজির মতো কলিজা নিয়ে নিয়েছি। এই তো আন্টি কেটে দিল, কেটে দেওয়ার পরে আমি কলিজাগুলাকে ভালোভাবে ধুয়ে নিলাম। আমি একটু বড় সাইজের করে কেটে নিয়েছি যাতে পরিষ্কার করতে সুবিধা হয়। এর মাঝে কিন্তু আমি কড়াইয়ে গরম পানিও বসিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু আমি বেশ কিছুটা লবণ দিয়ে দিয়েছিলাম গরম পানিতে, মানে ফুটন্ত গরম পানিতে। এই তো তারপর কলিজাগুলোকে ছেড়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম। যদি কলিজাতে কোনো ময়লা থাকে তাহলে কিন্তু এই গরম পানির মাধ্যমে আর লবণের মাধ্যমে বের হয়ে যাবে। তো যাই হোক, তো এই তো দেখেন কলিজাটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এখন ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে নিব। আর কলিজা কিন্তু বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু রান্না করার সময় শক্ত হয়ে যাবে। তো যাই হোক, এই তো দেখেন আমার হাতের দিকে লক্ষ্য করুন, এই আবরণটা কিন্তু মাস্ট বি উঠাতেই হবে, না হলে কিন্তু কলিজাটা রান্না করলে শক্ত হয়ে যাবে আর মশলাও ঢুকবে না। তো যাই হোক, তারপরে কিন্তু আমি সুন্দর করে ওয়াশ করে নিয়ে এই তো সাইজ করে নিচ্ছি। আপনারা যে কোনো সাইজ করে নিতে পারেন, মানে ছোট ছোট টুকরা করে কেটে নিলে হয় কি, মানে মশলাটা পারফেক্টলি ঢুকে আর কি। আর আজকের কলিজাটা কিন্তু আমি একদম হেলদি ভাবে রান্না করব, মানে সরিষার তেলে। তো সামান্য পরিমাণ সরিষার তেল দেওয়ার পরে কিন্তু জিরা তেজপাতা দেওয়ার পরে এই পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, সাথে অনেকগুলা রসুন দিয়ে দিলাম। দেওয়ার পরে এগুলো হালকা যখন ব্রাউন কালার হবে তখন এই তো একে একে বাটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, জিরা বাটা, আর একটু গরম মশলা বাটা। আর অবশ্যই কিন্তু এই মশলাগুলা দিয়ে রান্না করবেন, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগবে। অনেকে না দেখি গরম মশলার গুঁড়ো দেয়, আমার মতে গরম মশলার গুঁড়ো দেওয়ার চেয়ে বেটে দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয়। ট্রাস্ট মি, একবার ট্রাই করে দেখবেন। তো যাই হোক, এখন পরিমাণ মতো হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে এই তো লবণ দিয়ে দিলাম। আর আমি লবণটা একবারই দিতে পারি, মানে পরিমাণটা। তো যাই হোক, এখন কিন্তু একটু পানি দিয়ে কষিয়ে নিলাম। আর আপনি মশলাটা যত কষাবেন আপনার তরকারিটা ঠিক ততটাই মজা হবে। তারপর 2 টুকরো দারুচিনি আর কয়েকটা এলাচ দেওয়ার পর একটু কষিয়ে নেওয়ার পরে কিন্তু কলিজাগুলো দিয়ে দিলাম। কলিজাগুলোকে দিয়ে ভালোভাবে মশলার সাথে ভেজে নিব। কলিজাগুলোকে না আমি অফ ক্যামেরায় অনেকক্ষণ ভেজে নিয়েছি এরকম মশলার সাথে। আর এই তো আমি কিন্তু এখানে কিছুটা আলু অ্যাড করব, যেহেতু আমার মেয়ের আলু খেতে অনেক বেশি লাইক করে। তো যাই হোক, আলু দেওয়ার পরে কিন্তু আমি আরো 1 মিনিটের মতো কষিয়ে নিলাম। তারপরেই তো পানি দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোলের। আর পানিটা কিন্তু গরম পানি দিয়ে দিয়েছি, অবশ্যই আপনার স্কিনে দেখতে পাচ্ছেন যে আরেক চুলায় গরম পানি দিয়েছিলাম। তো গরম পানি দিলে না তরকারিটা তাড়াতাড়ি হয় আর সেদ্ধটাও তাড়াতাড়ি হয় আর টেস্টও ভালো হয়। আর কথা বলতে বলতে কিন্তু তরকারিটা প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো আমার মেয়ে বলতেছে সে কলিজা খাবে, তো আমি একটু উঠিয়ে দিচ্ছিলাম, সাথে আলুও দিচ্ছিলাম। আর এই কলিজা বোনাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল, সবাই খেয়ে তো অনেক বেশি প্রশংসা করছে। আর যেহেতু এটা সাহারির সোম খাওয়া হবে, এর জন্য কিন্তু একটু ঝোলঝোলি রাখলাম, যেহেতু আরেকবার গরম করা হবে। তো এই তো, আর আন্টিকে উঠিয়ে দেওয়া হচ্ছিল, যেহেতু আন্টি এখন চলে যাবে, আন্টিকেও সাহারির খাবারটা দিয়ে দেওয়াই হয়। যাই হোক, ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। সো টেক কেয়ার এন্ড আল্লাহ হাফিজ।